আমতলী থানাধীন বাবুল চৌমুহনী পশ্চিম দুর্গাপুর এলাকায় নিজের বাড়ির সামনে নির্মমভাবে খুন হন সুব্রত চৌধুরী। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় মোট 4 জন অভিযুক্ত। তাদের মধ্যে 3 জনের নাম সামনে এসেছে: নিন্টু চক্রবর্তী, শঙ্কু চক্রবর্তী এবং প্রিয়তোষ চৌধুরী। অপর এক অভিযুক্তের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। অভিযুক্তের মধ্যে একজন স্থানীয় এক নেত্রীর ছেলে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং শুরু হয় তদন্ত। ইতিমধ্যে খুনের ঘটনায় এক অভিযুক্ত শঙ্কু চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ধৃত শঙ্কু চক্রবর্তীকে 5 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে এবং তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। খুনের এই ঘটনায় এখনো আতঙ্কিত এলাকাবাসী। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ। গতকাল সন্ধ্যা অনুমান 7টার সময় আমাদের কাছে খবর আসে, বাবুল চৌমুহনী দুর্গাপুর এলাকার রাস্তার পাশে একটা মৃতদেহ পড়ে আছে। এই খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই, গিয়ে দেখি যে একটি লোকের গলা কাটা অবস্থায়, রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে রয়েছে। পরবর্তী সময় আমাদের তদন্তে যে তপন চৌধুরী, সুব্রত চৌধুরী যে মারা হয়েছে, সুব্রত চৌধুরীর ভাই তপন চক্রবর্তী আমাদেরকে জানায় যে নিন্টু চক্রবর্তী, শঙ্কু চক্রবর্তী, প্রিয়তোষ চৌধুরী সঙ্গে আরো লোক মিলে তার ভাইকে গলা কেটে হত্যা করেছে। আমরা তদন্ত নেমে শঙ্কু চক্রবর্তীকে আমরা অ্যারেস্ট করি এবং পরবর্তী সময় একটা আমরা সুনির্দিষ্ট মামলা নেই, যার নাম্বার আমতলী পিএস কেস নাম্বার 128/2025 আন্ডার সেকশন 103 ক্লজ 1 and 3/5 of BNS দ্বারা একটা আমরা সুনির্দিষ্ট মামলা নিয়ে এবং আজকে শঙ্কু চক্রবর্তীকে আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি আন্ডার সেকশন 103 ক্লজ 1 and 3/5 of BNS।